দিনটা ছিল 8 মে, বাংলা 25শে বৈশাখ, রবি ঠাকুরের জন্মদিন। আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম ট্রেন ধরে বোলপুরের উদ্দেশ্যে। সকাল 6টায় আমাদের ব্যান্ডেল থেকে ট্রেন ছিল। আমরা সেই ট্রেনে চেপে বসি। বেলা 9টা নাগাদ আমরা বোলপুর স্টেশনে পৌঁছি। বোলপুর স্টেশনের বাইরে থেকে টোটো রিজার্ভ করে আমরা চলে যাই রবীন্দ্রভারতী ক্যাম্পাসের ভেতরে। যেহেতু সেদিন বুধবার ছিল, তাই ক্যাম্পাস সব বন্ধ ছিল, তাই বাইরে থেকেই আমরা রবীন্দ্রভারতী ক্যাম্পাসের দক্ষিণ দুয়ার, গাছ এক পায়ে দাঁড়িয়ে এই জিনিসগুলো ভিজিট করি। এগুলো দেখতে দেখতে হঠাৎ দেখতে পাই আমি একটা বাচ্চা মেয়ে রবীন্দ্রনাথের গানে ক্যাম্পাসের বাইরে ডান্স করছে। সেই দেখে আমিও একটু গানটাকে ক্যামেরা বন্দি করে নিলাম মেয়েটাকে, বাচ্চা। তারপরে সেখান থেকে আস্তে আস্তে আমরা চলে যাই সৃজনী শিল্পগ্রামে। সৃজনী শিল্পগ্রামে ঢুকতে সবার এক একজনের 30 টাকা করে টিকিট লাগে। সবাই 30 টাকা করে টিকিট দিয়ে আমরা সৃজনী শিল্পগ্রামের ভেতরে ঢুকি। সেখানে ঢুকে আমরা বিভিন্ন রকম ছবি, ফটোশ্যুট এসব করি। আর ভেতরে অনেক রকম ঘর বানানো ছিল, বিভিন্ন রাজ্যের ঘর, যেমন আসামি, তারপরে ত্রিপুরা, তারপরে মেঘালয়, এসব জায়গার বিভিন্ন ঘর বানানো ছিল। সেখানে আমরা সবাই মিলে ফটোশ্যুট করি। করতে করতে হঠাৎ আমাদের সাথে এক বাউলের দেখা হয়। বাউল সৃজনী শিল্পগ্রামের ভেতরে বসে গান গাইছিল। কিছুক্ষণ আমরা বসে তার গান শুনি। গান শুনতে শুনতে তারপরে আমরা চলে আসি যেখানে রানী রাসমণি সিরিয়ালের শুটিং হয়েছিল সেই স্থানে। সেখানে আমরা সবাই মিলে গ্রুপে একটা গ্রুপ ছবি তুলি। তারপরে বিভিন্ন রকম ফটো শ্যুট করি। তারপরে সেখান থেকে আমাদের খুব খিদে পেয়ে গেছিল। তারপরে আমরা চলে যাই বোলপুরের এক হেসেলখানায়। আমাদের টোটোওয়ালা যে ছিল সেই আমাদের নিয়ে যায় সেই হেসেলখানায়। সেখানে আমরা খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া দিয়েছিল হেভি সুন্দর একটা প্লেটে, একদম কাঁসা পিতলের প্লেট, তারপরে গ্লাস, জগ, সব কিছুই কাঁসা পিতলের ছিল। খাবারটাও ভালো ছিল, সবজি, চিকেন, ভাত এসব খেয়েছিলাম। আমি এখন আছি বোলপুর হেসেলখানার জঙ্গলে, দেখতে পাচ্ছ উল্টো দিকে হেসেলখানা, তার সামনে একটা জঙ্গল মতো রয়েছে, সেই জঙ্গলে আমি এখন আছি। হেভি জায়গাটা, চারদিকে গাছ। সেখান থেকে তারপরে আমরা চলে যাই সুন্দর মাটির রাস্তা দিয়ে। টোটো আমাদের নিয়ে চলে যায় সোনাঝুরি হাটে। মনে হচ্ছে এইটাই ক্যামেরাম্যানের ইয়ে এখানে সবাই নেমে সোনাঝুরি হাটে ঢুকতেই আমাদের সাথে কিছু সাঁওতালি দেখা হয়, যারা ওখানে নাচ গান করছিল। তো আমাদেরও রীতিমতো টানাটানি করে আসো আমাদের সাথে নাচো। কিন্তু আমরা যেহেতু সেই সময় খেয়ে দিয়ে গেছিলাম, সেহেতু আমরা না করে দিই যে এখন আমরা নাচ করবো না। তো ওই কথা বলার পরে ওনারা ছেড়ে দেয় আমাদের। আমরা চলে যাই সোনাঝুরি হাটের ভেতরে জঙ্গলের দিকটায়। তো জঙ্গলের দিকে গিয়ে আমরা একটু ছবি তুলি, ঘুরি এদিক ওদিক। গাইজ, আমরা এখন আছি সোনাঝুরি হাটে, দেখতে পাচ্ছ এই যে সেই সোনাঝুরি হাট, জাস্ট শান্তিনিকেতন সোনাঝুরি হাটে, হাটে আমার স্পেলিং মিস্টেক হয়ে যাচ্ছে। জাস্ট ওয়াও লাগছে, ওয়াও, হেভি লাগছে জায়গাটা, বিউটিফুল প্লেস।
ঠিক আছে, হাটটা পুরো ঘুরি। আমার সাথে যারা ছিল তারা কেউ অনেক রকম শপিং করে, জিনিসপত্র কেনে, পাঞ্জাবি কেনে, ব্যাগ কেনে, সবাই সব রকম কিছু কেনে। আমিও একটা দুটো কিছু জিনিস কিনেছিলাম। তো কেনার পরে বের হওয়ার সময় দেখতে পাই কয়েকজন সাঁওতালিদের সাথে ডান্স করছে। তো সেই ডান্স দেখে আমরাও থাকতে না পেরে আমরাও তাদের সাথে ডান্স করতে শুরু করি। তো আমাদের ডান্সটা আমাদের মতনই ডান্স ছিল, ওদের মতো আর হয়নি। আমরা ইয়ারকি মেরে ডান্স করছিলাম। তো ওরা যেরকম বলছিল সেরকম আমরা ডান্স করছিলাম না। তারপরে আমরা চলে আসি শালবনিতে। তারপরে যেহেতু আমাদের কাছে আর সময় ছিল না, আমাদের ফেরার টাইম হয়ে আসে, তো আমাদের ফেরার জন্য আমরা আবার সেখান থেকে রিটার্ন করি বোলপুর স্টেশনে। সেখান থেকে আমাদের ট্রেন ছিল সন্ধ্যা 6টায়।